আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মুকে আমি বলেছিলাম আম্মু আজ ভাপা পিঠা বানাও। প্রত্যেক দিনই তো আমরা রুটি এগুলো খাই, তো দেখো আজকে আমার আম্মু ভোর ভোর ভাপা পিঠা বানাবে। আর দেখতে পাচ্ছ আমরা সকলে ঘুমাচ্ছি, আর এখন কিন্তু অনেক ভোর ছিল। তো এখন আম্মু একটি বলে নিয়ে নিবে চাউলের গুঁড়া, এখন দিয়ে দেবে একটু চিনি আর দিয়ে দেবে একটু লবণ। এখন আম্মু ফ্রেশ নারকেল গুঁড়ো দিয়ে দিবে, আর দেখতে পাচ্ছ দেওয়া শেষে এখন আম্মু ভালোভাবে হাত দিয়ে তা মেখে নিবে। মাখা শেষ হলে এখন আরেকটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিবে। তো এখন ভালোভাবে মাখা শেষ, এখন আম্মু একটি প্লেটে সেগুলো একটা স্ট্রেনার দিয়ে সেঁকে নিবে। তো এখন দেখতে পাচ্ছ সবগুলো ছাঁকা শেষ। তো এখন আম্মু একটি এটার নাম আমি জানি না, তবে এটাকে আমি বাটি বলি। আমার নানু আমার আম্মুকে এটা দিয়েছিল। তো এটার মধ্যে আমার আম্মু ভাপা পিঠা বানায়। তো এখন আম্মু উপর দিয়ে একটি শুকনো কাপড় দিয়ে দেবে উপরে। এখন উপরে শুকনো কাপড়টা দেওয়া হলে দেখতেই পাচ্ছ শুকনো কাপড়টা কিন্তু দিয়ে দিয়েছে। এখন কিন্তু এগুলো পড়বে না। তো আমার তো ভাপা পিঠা খেতে ভালোই লাগে। শীতকালে সবসময় সবাই ভাপা পিঠা খায়, তাই না? আর অন্য পিঠা তো কমই খায়। তো আমার আম্মু যেন কলসের উপর দিয়ে বানায়। আমি জানি না, আমার আম্মু বলে এটা নাকি ঝামেলা মুক্ত। অনেক ভালোভাবে এই পিঠাটা এভাবে করলে অনেক সুন্দরভাবে তৈরি হয়। আমার আম্মু আমাকে সব সময় বলে। তো এভাবে আমার আম্মু একটি ভাপা পিঠা তৈরি করে ফেললো। আমি আমার আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি তো মাঝে মধ্যে ভাপা পিঠা গুড় দিয়ে বানাও, আজকে গুড় ছাড়া বানাও, চিনি দিয়ে বানাও। তাই আর কি সবগুলো আম্মু চিনি দিয়ে বানাচ্ছিল। যেহেতু আমি অতিরিক্ত মিষ্টি খাই না, বলতে গেলে আমি মিষ্টিই খাই না। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমার আম্মু সবগুলো পিঠা তৈরি করে ফেলেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক অসাধারণ ছিল। তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।